হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে হচ্ছে টমেটোর টক রান্না করে নিতেছি আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ননদ দুধ চা বানিয়ে নিতেছে। এটা ছিল হচ্ছে গরুর দুধ, এজন্য প্রচুর পরিমাণে তেল উঠেছে উপর দিয়ে। আর এখানে হচ্ছে আমি রসুন দিয়ে টকটা বাগার দিয়ে নেব। আর এদিকে হচ্ছে লাউ শাকটাও রান্না করে নেব। এখন লাউ শাকটা বাগার দিয়ে নিয়েছি। এই তো ওইদিকে শাক বাগার দেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি শাক উঠিয়ে নিতেছি। আমাদের বিক্রমপুরের অঞ্চলে এই শাকটা খায় তরকারি, কিছুক্ষণ আগে শাকটা দিয়ে তারপর তরকারি বলক চলে আসলে এরপর নামিয়ে নেয়। এই শাকটা অনেক মজার একটা শাক, মানে তরকারিতে প্রচুর পরিমাণে ঘ্রাণ হয়, আঠালো হয় আর খেতেও ভালো লাগে। আর এদিকে হচ্ছে বড় একটা পাঙ্গাস মাছ পাঠিয়েছে। আমার শাশুড়ি আবার পাঙ্গাস মাছটা পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে দিতেছে। আর এই তো এদিকে হচ্ছে মাছটা পুরোপুরি কাটা হয়ে গেছে। এখন যে ফ্রিজে রেখে দেবো আর কিছু হচ্ছে রান্না করে নেব। এদিকে আমি কিছু পাঙ্গাস মাছের টুকরা ভেজে নিয়েছি আর তরকারিতে দিয়ে দেবো। এখন হচ্ছে যে পেঁয়াজ আর তেলে ভেজে নিতেছি, ভালো করে ভাজা ভাজা করে নেব। পাঙ্গাস মাছটা হচ্ছে আলু দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। এদিকে হচ্ছে আলু ডাঁটা আমার শাশুড়ি কেটে দিয়েছে। এই তো এখানে তো তরকারিটা আমি রান্না করতে ভিডিও করতে পারিনি, এজন্য আর দেখাতেও পারিনি। এখন এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এরপর টমেটো ধনিয়া পাতা দিয়ে শাক দিয়ে নামিয়ে নেব। এখন এই যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিতেছি। এক টুকরা মাছ আবার আমার ছোটো মেয়ের জন্য রেখে দেবো। ও আসলে ভাজা মাছটা অনেক পছন্দ করে, ছোটো মানুষ তো এই জন্য ভাজা মাছ খুবই পছন্দ করে। আমার দুই মেয়েই ভাজা মাছ অনেক পছন্দ করে, আর বিশেষ করে পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করে, কারণ পাঙ্গাস মাছে তো তেল কাটা থাকে না, এই জন্য পাঙ্গাস মাছটা খেতে অনেক পছন্দ করে। এই তো এই যে এখানে এক টুকরা মাছ রেখে দিয়েছি, এখন ছোটো মেয়েকে খাইয়ে দিব। আর এদিকে হচ্ছে এই যে আমার ছোটো মেয়েকে আমার ননদ গোসল টোসল করিয়ে এখন রেডি করিয়ে দিতেছে। এই তো এদিকে যেখানে আমার দুই মেয়ে দাঁড়িয়ে আছে, সন্ধ্যার দিকে একটা দেশি মুরগি পাঠিয়েছে। এখন এই যে মুরগিটা রাত্রের জন্য রান্না করব। আর এদিকে হচ্ছে মুরগিটা রান্নার জন্য এখানে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতেছি। আর হচ্ছে দুপুরের তরকারিগুলো এখন একটু গরম করে নিতেছি। দুপুরে তো পাঙ্গাস মাছ রান্না করেছিলাম। আর এদিকে যে মুরগিটা কেটে বেছে তারপর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এই যে মাংসটা ভালো করে কষিয়ে এর উপর দিয়ে আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে কষিয়ে আসলে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। দেশি মুরগি তো বেশি পরিমাণে মশলা দিইনি, অল্প মশলা দিয়েছি। দেশি মুরগি যেভাবে রান্না করি ওভাবেই খেতে মজা হয়। আর এদিকে হচ্ছে যে রোজার বাজার পাঠিয়েছে। এখানে বেসন ছিল, ইসবগুলের ভুসি ছিল, ছোলা ছিল, এরপর হচ্ছে একটা ট্যাং ছিল, তারপরে বোড়ার জন্য ডাল ছিল, চিনি ছিল, কলা, অনেক কিছু যা যা লাগে সব কিছুই পাঠিয়ে দিয়েছে। এখন আমি একটা একটা করে বের করে নিতেছি। এরপর সবগুলো এক একটা ডিব্বার মধ্যে রেখে তারপর রেখে দেবো। এই তো এখানে তো খেজুর ছিল, এই খেজুরগুলো খেতে অনেক মজা লাগছিল। এই খেজুরগুলো আগে কখনোই আনিনি, এবারকে প্রথম এনেছে, ভালোই লেগেছে খেতে। আর এই তো এখানে ছিল কলা। এই তো সবগুলো বাজার ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুরের জন্য চিতই পিঠা বানিয়ে নিতেছে। আর এখানে তো মুরগির মাংস বানানো হয়ে গেছে, আমার শ্বশুরকে দিয়ে এসেছি পিঠা আর মুরগির মাংসের তরকারি। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই।